প্রশাসন কি এখন লেবন চুষছে? প্রশাসন এখন কি করে? গণ অভ্যুত্থানের 10 মাস অতিক্রম হওয়ার পরেও জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা এবং শহীদদের প্রকৃত তালিকা এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি। যদি জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করা হয়, আমাদেরকে পরবর্তী সরকার সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করবে। আমরা সকাল 10টা থেকে হচ্ছে জাতীয় জাদুঘরের সামনে হচ্ছে অবস্থান করছিলাম। তো অবস্থান করার পরে ওখান থেকে আমরা হচ্ছে সচিবালয়ের উদ্দেশ্যে আসার পথে আমাদের কোনো সমস্যা হয়নি। আমাদের একটাই দাবি, আপনারা অবশ্যই জানেন, যেটা হচ্ছে এমআইএস ভুক্ত করতে হবে। কারণ যারা আহত জুলাই যোদ্ধারা আছে এখন পর্যন্ত তাদের ট্রিটমেন্ট হচ্ছে না, নিজের টাকা দিয়ে ট্রিটমেন্ট করতেছে এরা, এদের মানে প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য বলতেছি আমরা সরকারি তালিকাভুক্ত হতে চাই। মানে আমি হয়েছি, আমার এমআইএস হয়েছে, আমার গেজেটে নাম আসে না এখনো। যারা হচ্ছে এখনো এমআইএস করতে পারে না, এটা আহতদের ব্যর্থতা আমি এটা মনে করি। কেন জানেন? যে আমি তো এমআইএস করছি, এরকম এমআইএস অনেক হয়ে গেছে, প্রায় 22,000 মতো এমআইএস ভুক্ত হয়ে গেছে অলরেডি। তো এরা করতে পারে না, এরা হয়তো ভয়ে ছিল, মানে কি করবে এমএস করে, এরকম কোনো বিভ্রান্তকর যে কোনো কিছু এরা কিভাবে করে না, এটা এদের আমি জানি না। যেসব জুলাই যোদ্ধা ভাইয়েরা আজকে সরকারের গ্যাজেটের অন্তর্ভুক্ত হইতে পারে নাই, তাদের অধিকার নিশ্চিতে এবং সুচিকিৎসার দাবিতে আজকে আমাদের অবস্থান কর্মসূচি ছিল, যেটি শাহবাগ থেকে সকাল 11টায় শুরু হয়ে আমরা লং মার্চ করে সচিবালয়ের সামনে এসে শেষ করেছি। আমাদেরকে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে। সচিবালয়ে আমাদেরকে 5 জন প্রতিনিধি অ্যালাউ করেছে, যারা আমাদের দাবিগুলো তুলে ধরবে স্বাস্থ্য উপদেষ্টা এবং সচিবের সম্মুখে। তো আমাদের দাবিগুলোর প্রধান হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। 10 মাস গণ অভ্যুত্থানের 10 মাস অতিক্রম হওয়ার পরেও আমাদের জুলাই যোদ্ধাদের প্রকৃত তালিকা এবং শহীদদের প্রকৃত তালিকা এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি। এই দায় একমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এই দায় তাদের নিতে হবে। আমাদের প্রকৃত তালিকা প্রকাশে এত অবহেলা কেন তাদের? শুধুমাত্র এদের নেগলেসির কারণে আজকে আমাদের সঠিক তালিকা প্রণয়ন হয়নি এবং সকল জুলাই যোদ্ধারা সুচিকিৎসা পাচ্ছে না। প্রশাসন কি এখন লেবন চুষছে? প্রশাসন এখন কি করে? আমরা পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আমরা কোনো অভ্যুত্থান করেছি, কিন্তু এটা স্বীকৃতি এখন আমরা পাইনি। অনতিবিলম্বে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। যদি জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করা হয়, তাহলে এটা কি হবে? আমাদেরকে পরবর্তী সরকার সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করবে। আর ঘোষণাপত্র যখন হবে, তখন আমাদের একটা স্বীকৃতি হবে। এই স্বীকৃতি ছাড়া আমরা রাজপথ থেকে যাব না। এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা মন্ডলী, আপনারা 30 কার্যদিবস সময় নিয়েছেন। এখন কিন্তু প্রায় 15 থেকে 16 কর্মদিবস হয়ে গেছে, আর মাত্র 15 থেকে 16 দিন বাকি আছে। এর ভিতরে যদি জুলাই ঘোষণাপত্র প্রকাশ না করা হয়, শুধু যমুনা না, সারা বাংলাদেশ অবরোধ করা হবে।